বন্ধুরা আমরা আগের দিনকে টু স্টেপ প্রসেসটা নিয়ে একটু বলেছিলাম, তা ব্রিফলি বলেছিলাম যে এই পারসেপশনটা কি অ্যাকচুয়ালি কেন করা উচিত। আর আমার মনে হয় যে যারা কম্পিটিশনে পার্টিসিপেট করো তারা যদি টু স্টেপ প্রসেসটা ইউজফুল খুব ভালো হবে তাদের ক্ষেত্রে, কারণ তারা খুব তাড়াতাড়ি কাজটা করতে পারবে। আর স্টেপ বাই স্টেপ কাজটা করলে কি হয়, কোনো জিনিসটা করার প্রতি একটা অ্যাট্রাকশান বাড়ে যে হ্যাঁ আমি এতটা করলাম তারপরে আবার এতটা করবো, এটা তাই জন্য টাইমের সাথে কাজটা করা খুবই দরকারি। আর অনেকেই আছে দেখবে যারা খুব বিজি থাকে, যেমন আমাদের মতো যারা ধরো পড়াশোনার মধ্যে হয়তো একটুখানি ড্রয়িং করলো, তারপর আর একটু কিছু কাজ করলো অন্য, তারপর আবার ড্রয়িং করলো, তাদের ক্ষেত্রে টু স্টেপ প্রসেসটা খুবই কাজ করে। তো গাইস আজকে আমরা যে কাজটা দিয়েছি তার আউটলাইন আমরা আগের দিনে দিয়েছিলাম। আর তোমরা জানোই যে সামনে আছে নেতাজি জয়ন্তী, আর আমি সমস্ত কিছুর ওপর কাজ করতে পছন্দ করি। আমাদের চ্যানেলে প্রচুর ফেস্টিভ্যাল, যাদের যাদের জন্মদিন, যাদেরকে ট্রিবিউট দেওয়া, আমরা সবার কিন্তু কাজ করি। তোমাদের জানাই প্রণাম বলে একটা প্লেলিস্ট আছে, ওটাতে তোমরা পেয়ে যাবে প্রচুর মানে এমিনেন্ট পার্সন মনীষীদের অনেক ছবি পাবে। তো গাইস সেরকমই আমি নেতাজির ভাবলাম একটুখানি অন্যরকম একটা পোর্ট্রেট করা যায়, কারণ লাস্ট ইয়ার আমি একটা পোর্ট্রেট দিয়েছিলাম যেটা খুবই ভাইরাল হয়েছিল, মানে 1K মতো ভিউজ পেয়েছিল। তো আমি ভাবলাম যে একটু অন্যরকম করা যাক। আর এটা আমি পেন্সিল শেডিংয়ে করছি, কারণ ওয়াটার কালার লাস্ট ইয়ার করেছিলাম, বাট আমি কিন্তু একটা অন্যরকম একটা ক্রিয়েটিভ ওয়ার্ক আমি 22 জানুয়ারিতে দেবো, ঠিক তার আগের দিন। আমি এখন রেডি করছি, এখনও পর্যন্ত আমার প্রপারলি রেডি হয়নি। তো গাইস আজকের কাজটা দেখো, আজকের কাজটাকে আমি 2 স্টেপে করেছি। এবার গাইস তোমরা অনেকে আমাকে কমেন্ট করতে পারো যে এটাকে দুভাবে করার কি দরকার ছিল, প্রথম কাজটা তো খুবই ইজি ছিল, তুমি সেকেন্ড স্টেপটাই করতে পারত। দেখো তোমাদের এটা দেওয়ার কারণ এটাই যে যাতে তোমরা বুঝতে পারো যে হ্যাঁ একটা ড্রয়িং করছি মানে সেটা এই নয় যে সারাদিন কাটিয়ে দেবো ড্রয়িং করতে। প্রচুর জন আছে দেখবে 6 ঘন্টা 7 ঘন্টা লাগিয়ে দেয়। এখন একজন ইউটিউবার যে টাকা আর্নিং করছে তার কাছে কোনো যায় আসে না, কিন্তু যে হয়তো টাকা আর্নিং করছে না, যার কাছে পড়াশোনা আছে, সে কি এখন পড়াশোনা ছেড়ে দিয়ে ইউটিউব করবে? এটা তো কোনো বড় ব্যাপার, এটা তো কোনো ঠিক কথা নয় না। তো চেষ্টা করবে যাতে স্টেপ বাই স্টেপ কাজ করে, কারণ অনেকেই বলে, দেখবে আমাকে অনেকে দেখলাম মেসেজ করে বলে যে পড়াশোনার সাথে সাথে আঁকার সময় পাই না। এটা গাইজ একদমই ভুল ধারণা। যদি তোমরা একটা টাইম ওয়াইজ কাজ করো তাহলে খুব ইজিলি কাজটা হয়ে যায়। তেমনই গাইজ আমি এটাকে তাই জন্যই 2 স্টেপে করছি, যাতে তোমরা বুঝতে পারো। ধরো আজকে আমি যে ভিডিওটা দিয়েছি সেটা দেখে যদি তুমি আজকে যদি এতটা কাজ করো, কালকে আবার যে ভিডিওটা দেবো কালকে যদি এতটা কাজ করো, এতে দেখবে কাজটা খুব ভালো হবে, কাজটার প্রতি তোমার খুব অ্যাট্রাকশান আসবে, তোমার খুব মাইন্ডটা খুব খেলবে, খুব ভালো হবে কাজটা করতে। তাই আজকের ভিডিওটা খুব ভালোভাবে দেখো, তাতে তোমরা কমপ্লিট আইডিয়া পাবে কীভাবে আমরা শেড দিচ্ছি, কীভাবে ব্লেন্ড করছি। নর্মালি আমরা টিস্যু পেপার ইউজ করে থাকি, আর কী কী পেন্সিল ইউজ করছি তা আমরা ভিডিওতেই বলে দিয়েছি, তোমরা ক্যাপশানে পেয়ে যাবে। আর তোমরা ভালোভাবে এই কাজটা করতে থাকো, তোমরা এই কাজটা নিজেরাও বাড়িতে করতে পারো। আমরা আগের ভিডিওতে লাস্টের দিকে যে আউটলাইনটা করেছিলাম, আউটলাইনে ফটো দিয়েছিলাম, আউটলাইনের ফটোটা স্ক্রিনশট নিয়ে বাড়িতে প্র্যাকটিস করতে পারো। আর আমরা ইনস্টাগ্রামেও খুব ড্রয়িংটা দিয়ে দিয়েছি, তোমরা দেখে ওখান থেকেও বাড়িতে প্র্যাকটিস করতে পারো। আমরা আরও নতুন নতুন কাজ দিয়ে যাচ্ছি। তোমরা জানি যে আমরা আমাদের চ্যানেলে প্রচুর মনীষীদের ওপর ড্রয়িং দিই, তাদের ট্রিবিউট দিই। তাই আমাদের চ্যানেলে সব ধরনের কাজ হয়, সাবজেক্টিভ ওয়ার্কের সাথে সাথে বাকি সব ধরনের। তো আমাদের চ্যানেলে চেষ্টা করবে কম্পিটিশানগুলো পার্টিসিপেট করা, কারণ ইভেন্টে পার্টিসিপেট করা খুব দরকার। এটা তোমাদেরই জন্য, আমার এক্সট্রা কিছু যাচ্ছে না, কারণ আমার কাছে একটা ভিডিও দেওয়া ছাড়া আর কিছুই নেই। আমি তো আর এখান থেকে বেশি কিছু করি না। অনেকেই বলে যে প্রাইস নেই কেন, এই নেই কেন, ওই নেই কেন। দেখো আমার এখান থেকে না তো প্রফিট হয়, তো এখান থেকে কিছু করার যদি ফিউচারে আমি অনেক কিছু ভেবেছি, এখন তোমরা যারা সাপোর্ট করবে তারপরে ডিপেন্ড করছে। তো তাই জন্য গাইজ এখানে আমরা প্রতিদিন ভিডিও দিয়ে যাচ্ছি, একটার পর একটা চেষ্টা করছি তোমাদেরকে কিছু ছোট ছোট লেসেন দেওয়া, যাতে তোমরা অ্যাট্রাকটিভ হও এই পড়াশোনা, এই অনলাইন ক্লাসের মধ্যে দিয়ে, যাতে তোমরা ড্রয়িংয়ের প্রতি একটা অ্যাট্রাকশন আনতে পারো, তার জন্য চেষ্টা করছি। তাই তোমরা এই ড্রয়িংটা ভালোভাবে দেখো, এই ড্রয়িংটা বাড়িতে প্র্যাকটিস করো, আর আরও ফিউচারে আরও প্রচুর ড্রয়িং নিয়ে আসবা। চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করো। আর কালকের আরেকটা ভিডিও দেবো এর ফাইনাল পার্টটা, তাই ফাইনাল পার্টটাও মাস্ট দেখবে, তাহলে তোমরা আরও আইডিয়া পাবে যে সেকেন্ড স্টেপ অ্যাকচুয়ালি পেন্সিল শেডিংয়ের 2টো স্টেপ কীভাবে হয়। অনেকেই আইডিয়া করতে পারে না, কারণ ওয়াটার কালার অয়েল প্যাস্টেলে তাও বোঝা যায়, কিন্তু পেন্সিল শেডিংয়ের সেকেন্ড স্টেপটা কী এটাই বোঝানোর জন্য গাইস কালকের ভিডিওটা মাস্ট দেখবে। তো এই ভিডিওটা ভালোভাবে দেখো আর বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করো।